হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাইসেলফ অরিজিৎ জানা ফ্রম হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। আজ আপনাদের সাথে আমি এমনই একটা ইন্টারন্যাশনাল বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনি আপনার লাইফস্টাইল এবং আপনি আপনার ফিউচার বা আপনি আপনার ইনকাম কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, প্রথমে আমি আলোচনা করব এই মুহূর্তে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি ভালো আছেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তের বাজারে দাঁড়িয়ে যে মূল্য বৃদ্ধির বাজার, সেই বাজারে দাঁড়িয়ে আমরা কিন্তু ঠিকঠাক মতো করে সবাই ভালো নেই। তার কারণ বাড়িতে আপনাদের নানান রকমের একটা জায়গা থেকে ইনকাম আসছে কিন্তু 10টা জায়গা থেকে খরচ হয়ে যাচ্ছে। সেভিংসের তো একটা প্রবলেম রয়েইছে এবং সঙ্গে সঙ্গে বাড়িতে নানান রকমের কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ব্যক্তির কিন্তু নানান রকমের সমস্যা হেলথের দিক থেকে, এবং শুধু তাই নয় আর্থিক দিক থেকেও কিন্তু অনটন। তার জন্য কিন্তু এই জায়গায় লোন করতে হচ্ছে, এই জায়গায় লোন করতে নানান রকমের কিন্তু সমস্যা, এবং প্রতিটা বাড়িতে তো আমাদের হেলথের ট্রিটমেন্ট রয়েছে। শুধু তাই নয়, ছেলে মেয়েদের পড়াশোনাও রয়েছে এবং আপনার নানান রকমের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, 12 মাসে 13 পার্বণ রয়েছে এবং আরও এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু সবাই যদি বলি ভালো আছি, ঠিকঠাক মতো করে কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? কারণ এই স্বাধীনতার মাসে, আগস্ট মাসে আমরা সত্যি স্বাধীনতা পেলেও কিন্তু আমরা আর্থিক দিক থেকে কিন্তু স্বাধীন নয়। ইয়েস অর নো? তো সেই আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য আপনাদের সাথে এমনই একটা অপরচুনিটি নিয়ে আমি কথা বলছি, যে অপরচুনিটিটাকে আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সিস্টেমটা কতটাই পাওয়ারফুল, যেখান থেকে আপনি আর্থিক দিক থেকে স্বাধীনতা হতে পারবেন বন্ধু। তো আমরা দেখুন পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল মার্কেটের মধ্যে বা পরিবর্তনশীল সমাজের মধ্যে দাঁড়িয়ে আমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আমরাও হারিয়ে যাব। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। দেখুন ফ্রেন্ডস, আমরা HMT ওয়াচ বা আপনার অ্যাম্বাসেডার কার বা নোকিয়া মোবাইল, এগুলো কিন্তু আমরা কি এখন আর ব্যবহার করি? HMT ওয়াচ আপডেট টেকনোলজিকে অ্যাকসেপ্ট করেনি, তাই জন্য কিন্তু মার্কেট থেকে চলে গেছে। ইয়েস অর নো? অ্যাম্বাসেডার কার, তিনিও মার্কেটে যে আপডেট টেকনোলজি ঠিকঠাক মতো করে আপডেট করেনি নিজেকে, তাই জন্য কিন্তু মার্কেট থেকে উধাও। এখন দেখুন নানান রকমের মডেলগুলো কিন্তু চলে এসছে। নোকিয়া মোবাইল, আগেকার দিনে মোটামুটি যদি আপনি 15 বছর 20 বছর আগে চলে যান, শুধুমাত্র ফোন মানেই কিন্তু নোকিয়া বা স্যামসাং। বাট এখন কি নোকিয়া ফোন মানুষ ইউজ করে? না। ভিভো, ওপো, নানান রকমের রেডমি, এইসব কিন্তু কোম্পানিগুলো তাদের কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে। তো আপনি যদি মার্কেটের সাথে পরিবর্তনশীল না হতে পারেন তাহলে কিন্তু আপনিও মার্কেট থেকে কিন্তু হারিয়ে যাবেন বা আপনার কিন্তু অস্তিত্ব থাকবে না। তো সেরকমই একটা সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলছি, যে সিস্টেমের মাধ্যমে আপনিও কিন্তু পরিবর্তন হতে পারবেন। একটা সার্ভে বলছে যদি 1960 সালে যে ফ্যামিলির আপনার 100 টাকা ইনকাম হতো খুব ভালোভাবে চলতো, 1980 সালে যে ফ্যামিলির 1000 টাকা ইনকাম হতো খুব ভালোভাবে চলতো, 2000 সালে যে ফ্যামিলির 10,000 টাকা ইনকাম ছিল খুব ভালোভাবে চলতো। বাট 2020 সালে সেই অঙ্কটা কত হবে? প্রতি 20 বছর অন্তর যদি আপনি আর একটা শূন্য অ্যাড করেন, সেই সংখ্যাটা হয়ে যাবে আপনার 1 লক্ষ টাকা একটা ফ্যামিলি চালানোর জন্যে। কারণ প্রতিটা মানুষের লাইফে কিন্তু নানান রকমের ড্রিম আছে। আপনি একটা ভালো গাড়ি কিনবেন, ভালো জায়গায় বেড়াতে যাবেন, ভালো বাড়ি তৈরি করবেন, ছেলে মেয়েদের একটা বেটার এডুকেশন দেবেন, ভালো জায়গায় আপনি বাড়ির লোককে ট্রিটমেন্ট করাবেন, ভালো হায়ার এডুকেশনের জন্য ছেলে মেয়েকে বিদেশে পাঠাবেন। প্রতিটা ব্যক্তির কিন্তু স্বপ্ন থাকে, এবং সিকিউরিটি ইনকামের একটা কিন্তু স্বপ্ন থাকে। চিলড্রেন ওয়ার্ক লাইফ ব্যালেন্সেরও একটা কিন্তু প্রবলেম থাকে, যে আমরা ঠিকঠাক মতো করে টাইম পাচ্ছি না, ফরেন ট্যুর তো রয়েছে। তো এই সব কিছুর মধ্যে আমরা কিন্তু আজাদ নই বা আজাদি আমরা কিন্তু পাইনি, ইনকামের দিক থেকে পরাধীন। তো আপনার একটা মাসে মিনিমাম 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু ইনকাম লাগবে। বাট আমাদের পক্ষে কি সম্ভব একটা মাসে 1 লক্ষ টাকার একটা ইনকাম করা? ভারতবর্ষে 95% ব্যক্তি 10 থেকে 15,000 টাকার মধ্যে ইনকাম করেন বন্ধু। ঠিকই শুনছেন, ভারতবর্ষের 95% ব্যক্তি 10 থেকে 15,000 টাকার মধ্যে ইনকাম করে, আর 5% ব্যক্তি রয়েছে যারা যারা প্যাসিভ ইনকাম করে। আমরা অ্যাক্টিভ ইনকাম করি, গেলে ইনকাম, না গেলে ইনকাম নেই। যদি আপনি আপনার শাটারটা ওপেন করেন তাহলে আপনার ইনকাম আসবে, যদি আপনার শাটারটা বন্ধ থাকে, দোকান যদি থাকে আপনার, তাহলে কিন্তু ইনকাম আপনার বন্ধ। ইয়েস অর নো? যদি আপনি ডিউটিতে যান তাহলে আপনি ইনকাম পাবেন, যদি আপনি ডিউটিতে না যান তাহলে কিন্তু ইনকাম আপনি পাবেন না। তো বন্ধু, আমরা
বাড়িতে থেকে বেরোচ্ছি মিনিমাম ধরুন 8টা থেকে সময় ডিউটিতে বেরোই, কেউ কেউ মোটামুটি 10টার কাছাকাছি বেজে যায় বা রাত সন্ধ্যে 8টা বেজে যায় বাড়িতে ফিরতে। সেই জায়গাতে 12 ঘন্টা আমরা টাইম দিচ্ছি, গেলে ইনকাম, না গেলে কিন্তু ইনকাম নয়। সেই জায়গা থেকে আপনি ডেঞ্জার জোনের মধ্যে কিন্তু বিলং করছেন। ভগবান না করুক কোনো একটা প্রবলেম হোক, সাপোজ ধরলাম আমি ধরুন ডিউটিতে বেরিয়েছি বা কাজে বেরিয়েছি, যদি আমার টাইমটা পুরো জিরো হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটাও কিন্তু পুরো জিরো হয়ে যাবে। ইয়েস অর নো? সেই জায়গা থেকে আমার ফ্যামিলিটা কিভাবে চলবে? কিন্তু আর একটা ক্যাটাগরির লোক রয়েছে, যেটা 5% ক্যাটাগরির লোক। আপনি একটা এক্সাম্পল থ্রু দিলে বুঝতে পারবেন। জিও কোম্পানি ভারতবর্ষের মোটামুটি 140 কোটি বা 50 কোটির কাছাকাছি জনসংখ্যা। সেই 140 কোটি জনসংখ্যার মধ্যে মোটামুটি 50 কোটি লোক কিন্তু জিও ব্যবহার করে। যদি 50 কোটি লোক 1 টাকা করে মুকেশ আম্বানি স্যারকে দেন, তাহলে মুকেশ আম্বানি স্যারের একদিনে ইনকাম কিন্তু 50 কোটি টাকা, যেটা আপনি আর আমি কিন্তু একদমই পারবো না, আমার ফ্যামিলিও কিন্তু কোনোদিন পারবে না। তা ওরা হচ্ছে প্যাসিভ ইনকাম করে। ওরা কিন্তু যদি আপনাকে জিও কোম্পানির লোক মানে মালিক ফোন করে কিন্তু জিজ্ঞাসা করে না যে আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে, আপনি কি রিচার্জটা করবেন, করে না। কিন্তু আমরা রিচার্জটা করি, কারণ আমাদের দায়িত্বে। ইয়েস অর নো? তো একটা সিস্টেম উনি তৈরি করে দিয়েছেন, যে সিস্টেমের মাধ্যমে কিন্তু ওনার কাছে টাকা আসছে। তো আমিও এমনই একটা সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলছি, যে সিস্টেমটার মাধ্যমে আপনার কাছেও কিন্তু টাকা আসতে থাকবে। আপনি এটাকে অনলাইন বা অফলাইন দু রকমভাবেই করতে পারেন। আরও এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। জোম্যাটো, সুইগি, আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবার বা আপনার ওয়ো, যে কোম্পানিগুলো আপনার রয়েছে, ওলা উবারের নিজস্ব কোনো গাড়ি নেই, হ্যাঁ কি না ফ্রেন্ডস? জোম্যাটো, সুইগির নিজস্ব কোনো হোটেল নেই, ওয়োর নিজস্ব কোনো হোটেল নেই, অ্যামাজন, ফ্লিপকার্টের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। বাট ওরা কিন্তু ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু বিজনেস করে চলেছে। এই মুহূর্তে অ্যামাজন ওয়ার্ল্ডের নাম্বার 1 ধনী ব্যক্তি, অ্যামাজন কোম্পানির মালিক। ভাবতে পারছেন বন্ধু? আপনিও কিন্তু একটা সিস্টেম, একটা অ্যাপের মাধ্যমে অল ওভার ইন্ডিয়ায় বা ইন্টারন্যাশনালভাবে কিন্তু বিজনেসটাকে আপনি গ্রো করতে পারবেন। তো সেরকমই একটা সিস্টেম, যে সিস্টেম নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, সেই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন, ডাইরেক্ট সেলিং। সেই ডাইরেক্ট সেলিং মানে আপনি কেনাকাটা করছেন। আমি ট্র্যাডিশনাল ওয়ের কথায় চলে আসি। ট্র্যাডিশনাল ওয়েতে আপনি কেনাকাটা করেন, ইয়েস অর নো? আমরা কাস্টমার হিসাবে যে কোনো একটা রিটেল কাউন্টার থেকে কিনি, রিটেলার আবার ডিস্ট্রিবিউটার আবার সাব ডিস্ট্রিবিউটার আবার হোলসেলার আবার সিএনএফ, আবার নানান রকমের কোম্পানি, ইয়েস অর নো? যদি একটা প্রোডাক্ট 10 টাকায় তৈরি হয়, আমরা কিন্তু পাই 30 টাকায়, ইয়েস অর নো? এবং মাঝখানে কিন্তু 2 টাকা করে সবাই প্রফিট রাখে। এবং টিভিতে থাকে বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট। কেউ কাঁচ ফুঁড়ে এসে বলছে আপনার টুথপেস্টে কি নুন আছে, কেউ বলছে নবরত্ন ঠান্ডা 1 টাকা দামের পাতা, কেউ বলছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঝাঁপ দিয়ে মাউন্টেন ডিও, পেপসি, কোকা খাও। সত্যি কথা বলতে, যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, তারা কি আদেও ওই প্রোডাক্টটা ইউজ করে? যিনি বাটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছেন, তিনি কি ওই প্রোডাক্টটা ইউজ করেন? না, যিনি এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঝাঁপ দিয়ে বলছেন মাউন্টেন ডিও, পেপসি, কোকা খান, উনি ওই প্রোডাক্টটা ব্যবহার করেন? কেউই কিন্তু ব্যবহার করেন না। কিন্তু আমরা কাস্টমার হিসেবে ব্যবহার করে আপনি কিন্তু একটা প্রফিট কিন্তু পান না। তো এখানে আপনি এমনই একটা সিস্টেমের সঙ্গে আপনাকে পরিচয় করেছি, যেখান থেকে আপনি সরাসরি কেনাকাটা করতে পারবেন, কোম্পানি টু কাস্টমার। সরাসরি যদি আপনি কেনাকাটা করেন, সেখান থেকে আপনি সঞ্চয় করতে পারবেন বা সেভিংস করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এখান থেকে কিন্তু একটা ইনকামের জায়গাও তৈরি করতে পারবেন। আমি প্রথমেই আলোচনা করেছি, এখান থেকে আপনি সেভিংসও করতে পারবেন, আপনার বাড়ির হেলথটাকেও ঠিক রাখতে পারবেন। শুধু তাই নয়, আপনি এখান থেকে ইনকাম অপরচুনিটিটাও নিতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি আপনি সরাসরি কেনাকাটা করেন, তাহলে আপনার কাছে কি কি প্রফিট আসবে সেগুলো নিয়ে আমি একটুখানি পরে আলোচনা করছি। যেটাকে নিয়ে আমি একটু আলোচনা করে নিই, যে সিস্টেম নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছি, সেই সিস্টেমটা আমাদের ভারতবর্ষের ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটার নাম হচ্ছে আপনার মোদি কেয়ার নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। যে মোদি কেয়ার ভারতবর্ষে 28 বছর ধরে চলছে। আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানিদের নানান রকমের কিন্তু নাম শুনে থাকি। অনেক সবাই বলে যে হ্যাঁ, আমার প্রোডাক্ট নাম্বার 1, আমার এই আছে, আমার ওই আছে। কিন্তু মোদি এন্টারপ্রাইজ বা মোদি কেয়ার আমাদের ভারতবর্ষের মধ্যে 92 বছর ধরে চলছে বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন, 92 বছর ধরে চলছে মোদি এন্টারপ্রাইজের আপনি প্রতিটা প্রোডাক্টই ব্যবহার করেন, কিন্তু আপনি বুঝতেই পারেন না যে ওটা মোদি কেয়ার বা মোদি এন্টারপ্রাইজের একটা ব্রাঞ্চ থেকে আসছে। আপনি কালার বার ইউজ করেন, মহিলাদের সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড কালার বার কসমেটিক্স, সেটা মোদি এন্টারপ্রাইজেরই প্রোডাক্ট।
পান বিলাস পান মশলা, ওটা মোদি এন্টারপ্রাইজেরই প্রোডাক্ট। দিল্লিতে যে কে কে মোদি ইউনিভার্সিটি রয়েছে, ওটা মোদি এন্টারপ্রাইজেরই জিনিস, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনি যে এন্ডোফিল, যে চাষের প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করতেন বা চাষিরা ইউজ করতেন, সেটা মোদি এন্টারপ্রাইজেরই প্রোডাক্ট। শুধু তাই নয়, আপনার গড ফ্লিপসের যা কিছু প্রোডাক্ট রয়েছে, আপনার এদিক থেকে 24/7 যেগুলো স্টোরগুলো রয়েছে বা অন্যান্য আরও যে সিস্টেমগুলো রয়েছে, আপনার মোদি মিল বলুন, মোদি সুগার মিল, মোদি গ্লাস, মোদি সিমেন্ট এবং আরও আদার্স নানান রকমের বিজনেস আছে। দিল্লিতে যে মোদি নগর রয়েছে, এটা এই কোম্পানির নামে। যিনি শুরু করেছিলেন, ওনার নাম হচ্ছেন রায় বাহাদুর গুজারমাল মোদি। তারপরে এসছেন ওনার ছেলে বা ওনার সুপুত্র মিস্টার কে কে মোদি স্যার, তারপরে এসছেন ডক্টর বীণা মোদি ম্যাডাম, তারপরে এসছেন মিস্টার সমীর মোদি স্যার, আমাদের লিভিং গড। যে কোম্পানির এত বড় একটা ফাউন্ডেশন, যে কোম্পানির হেড অফিস রয়েছে নিউ দিল্লিতে, এবং শুধু তাই নয়, কলকাতা দুটো অফিস আছে, একটা হচ্ছে পার্ক স্ট্রিটে, একটা হচ্ছে গড়িয়াহাটে। যে কোম্পানির 65,000 কোটি টাকার একটা ফাউন্ডেশন, যে কোম্পানি ভারতবর্ষের মধ্যে 10,000 টাকা দাও 20,000 টাকা ফেরত পাও, বা আপনি 4 লাখ দিন 10 লাখ টাকা ফেরত পাবেন, সেরকম কোনো গল্প কিন্তু এই সিস্টেমের মধ্যে নেই। এই সিস্টেমের মধ্যে বা এই কোম্পানির মধ্যে স্বচ্ছতা আছে, যে স্বচ্ছতাটাকে নিয়ে আপনি কিন্তু আপনার কেরিয়ার বা আপনি আপনার লাইফস্টাইলটাকে বাড়াতে পারবেন, আপনি আপনার বাড়ির সমস্ত ড্রিম ফুলফিল করতে পারবেন বন্ধু। যে মোদি এন্টারপ্রাইজ শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, 120খানা দেশে কিন্তু বিজনেস করে চলেছে। এবং মোদি কেয়ার ভারতবর্ষের 60-70টার কাছাকাছি অফিস রয়েছে, অল ওভার ইন্ডিয়ায় 18,000টা ডিপি পয়েন্ট রয়েছে। ভারতবর্ষে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছে এত ডিপি পয়েন্ট বন্ধু নেই, এত অফিস নেই। মোদি কেয়ার যে কোম্পানির কাছে 750 থেকে 800 রকমের প্রোডাক্ট রয়েছে, যে কোম্পানির কাছে 15,000 16,000 পিনকোডে আমাদের ডেলিভারি হয়, 15,000 পিনকোডে কোম্পানি সার্ভিস দেয়, 5,000টা টাউনে কোম্পানি কাজ করে চলেছে। যে কোম্পানির কাছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টিযুক্ত প্রোডাক্ট পাওয়া যায়, ইন্টারন্যাশনাল কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট পাওয়া যায় বন্ধু। যে কোম্পানির কাছে 3টে টপ লেভেলের অ্যাওয়ার্ড রয়েছে, গ্রেট মিড সাইজ ওয়ার্কপ্লেস 2022, 21, 22, 23 3টে বছরেরই অ্যাওয়ার্ড আছে। যে কোম্পানির কাছে 100টা যদি কনসালটেন্ট থাকেন, তার মধ্যে 70টা মহিলা, তার জন্য রয়েছে গ্রেট মিড সাইজের ফর ওমেন অ্যাওয়ার্ড। কারণ এত মহিলা, 100টা কনসালটেন্টের মধ্যে 70 জন মহিলা। মহিলাদের কিন্তু স্বাধীনতা খুবই দরকার, তো সেই স্বাধীনতাও কিন্তু তিনি এই সিস্টেম থেকে পেতে পারেন। যে কোম্পানিতে অ্যাক্টিভ কনসালটেন্ট রয়েছেন 60 লাখ, পার ডে 10,000-এর কাছাকাছি কিন্তু নতুন জয়নিং পড়ে। যে কোম্পানির 5 লাখ ওয়্যার হাউস রয়েছে, 5 লাখ স্কোয়ার ফিটের ওয়্যার হাউস রয়েছে। এত বড় একটা কোম্পানির স্ট্রাকচার, এবং প্রোডাক্ট যদি আপনার ভালো না লাগে, আপনি কাটা প্রোডাক্ট, ব্যবহার করা প্রোডাক্টটাই কোম্পানিকে আপনি রিটার্ন করতে পারবেন, সেই প্রসেসর কোম্পানির কাছে রয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানি প্রতি বছর ইন্টারন্যাশনাল ট্যুর দেয়। যে কোম্পানির কাছে 12 রকমের ইনকাম ক্যাটাগরি রয়েছে। আপনি আপনার এই ভিডিওটা যারা যারা দেখছেন, তারা কিন্তু আপনি নিজের বাড়ির জন্য সঞ্চয়ের জন্য বা ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করেন, কোয়ালিটি প্রোডাক্ট তো পাবেনই পাবেন, শুধু তাই নয়, আপনি এখান থেকে 50% ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন। আপনার বাড়ির বাজারটাকে আপনি হাফ দামে করতে পারবেন। কিন্তু অন্যান্য জায়গা রাম শ্যাম যদু মধু যেখান থেকে আপনি কেনাকাটা করুন না কেন, আপনি কিন্তু 50% ডিসকাউন্টে বন্ধু পান না। ইয়েস অর নো? 14 রকমের ক্যাটাগরির প্রোডাক্ট আছে, যেখানে আপনার রয়েছে পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, কসমেটিক্স রয়েছে, ফ্রুট বেভারেজের প্রোডাক্ট রয়েছে, হোম কেয়ারের নানান রকমের প্রোডাক্ট আছে, লন্ড্রি কেয়ারের প্রোডাক্ট রয়েছে, জুয়েলারি রয়েছে, ওয়াচ রয়েছে, নানান রকমের লার্নিং ক্লাস রয়েছে, স্পোকেন ইংলিশের লার্নিং ক্লাস রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে নানান রকমের কিন্তু আপনি এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, এবং নানান রকমের আপনার লাইফস্টাইল নানান রকমের প্রোডাক্ট রয়েছে। টোটাল 14 থেকে 15 রকম ক্যাটাগরির এখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন। মানে একটা ছাদের তলাতেই আপনি কিন্তু 14 থেকে 15 রকম ক্যাটাগরি, 750-800 রকমের প্রোডাক্ট আপনি একটা ছাদের তলাতেই পাবেন বন্ধু, ভাবতে পারছেন? এবং আমি আসবো কাস্টমার বেনিফিটে। এখান থেকে আপনি কেন কেনাকাটা করবেন? তো আমরা কেনাকাটা করেই থাকি, যে কোনো দোকান থেকে কেনাকাটা করে থাকি, আমি প্রথমে আলোচনা করছিলাম। বাট সত্যি কথা বলতে, আমরা দোকান থেকে যখনই কোনো কেনাকাটা করি না কেন, ধরুন আপনার বাড়িতে যদি আপনি কেনাকাটা করেন, হলুদ, লঙ্কা, তেল, সাবান, শ্যাম্পু, কসমেটিক্স প্রোডাক্ট A to Z 750-800 রকমের প্রোডাক্ট, মোটামুটি আপনার বাড়িতে 100 রকমের বেশি প্রোডাক্ট লাগবে। অ্যাভারেজ কিন্তু একটা বাড়িতে গ্রোসারি প্রোডাক্ট বা সব কিছু নিয়ে সারা মাসে 3-4 হাজার টাকা কিন্তু বাজার হয়েই যায়। ইয়েস অর নো?
যদি আপনি 3-4 হাজার টাকার বাজারটা দোকান থেকে করেন কোনো কিন্তু আপনি বেনিফিট পান না, বাট যদি আপনি এখান থেকে করেন কি কি বেনিফিট পাবেন। সাপোজ একটা এক্সাম্পল থ্রু আপনার যদি ধরি, ধরুন এমআরপিতে যদি আপনি 3600 টাকার কোনো প্রোডাক্ট আপনি পারচেস করেন দোকান থেকে, সেটা আপনার 3600 টাকাই নেয়। একটা শ্যাম্পুর পাতা পর্যন্ত আপনাকে আজ পর্যন্ত ফ্রি দেয়নি। যদি বালতির সাথে সার্ফের সাথে ডিটারজেন্টের সাথে যদি বালতি বা তেলের সাথে যদি বাটি থাকে ওটাই আপনি কিন্তু ফ্রি পান। আর বছরের শেষে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দেওয়ার প্রচলন ছিল, এখন তাও বন্ধ করে দিয়েছে। বাট যদি আপনি এখান থেকে কেনাকাটা করেন 3600 টাকার এমআরপির প্রোডাক্টটা আপনি 3000 টাকায় পাবেন। 3000 টাকার প্রোডাক্টটা কেনার জন্যে আপনি 600 টাকার কাছে 3600 টাকার প্রোডাক্টটার জন্য আপনি 3000 টাকা পেলেন, 600 টাকা সঙ্গে সঙ্গে ছাড়। 3000 টাকার প্রোডাক্টটা যেই পারচেস করলেন তার জন্য কোম্পানি আপনাকে 350 টাকার কাছাকাছি আবার একটা প্রোডাক্ট বা কোনো একটা গিফট আপনাকে কোম্পানি ফ্রি দিল। প্রতি মাসে নানান রকমভাবে গিফট দেয়। আবার 3000 টাকার প্রোডাক্টটা কেনার জন্যে 100 টাকার কাছাকাছি কোম্পানি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোম্পানি ক্যাশব্যাক পাঠাবেন। এতদিন ধরে কেনাকাটা করছেন, একটা পর্যন্ত কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক আসে না। যেমন গ্যাস কিনলে গ্যাসের সাবসিডি আসতো, তেমন এখান থেকে যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন অটোমেটিকলি 7 থেকে 16% টাকা, যিনি যে পার্সেন্ট র্যাঙ্কে থাকবেন আপনার কাছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক আসবে। তাহলে কত রকমের প্রফিট হলো? 3 রকম। এক, এমআরপি থেকে 10 to 20% ছাড়, 600 টাকা পেলাম। তারপরে পেলাম 350 টাকার কাছাকাছি গিফট, তাহলে হচ্ছে 600 প্লাস 350 950 প্লাস 100 যেটা আমরা ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলে 1050 টাকার কাছাকাছি কিন্তু আমাদের একটা প্রফিট হয়ে গেল। আপনি বিগ বাজার যান, বড় বাজার যান, যেখান থেকে আপনি কেনাকাটা করুন এতটা কিন্তু প্রফিট পান না। 3600 টাকার প্রোডাক্টে আপনি কিন্তু 1050 টাকা প্রথমেই কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছেন। ইয়েস অর নো? এবং শুধু তাই নয়, আপনি এখান থেকে যখনই আপনি আপনার বাড়ির বাজারটা 6 মাস কেনাকাটা করবেন, 3000 3000 3000 3000 3000 3000 6 মাস যখনই আপনি বাড়ির বাজারটা কেনাকাটা করবেন, 7 মাসের মাথায় 3000 টাকার মূল্যের বাজারটা সম্পূর্ণ আপনি বিনামূল্যে পাবেন। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন, 6 মাস কেনাকাটা করলে বাড়ির 1 মাস বাজারটা পুরো ফ্রি। এই 3000 টাকাতে আপনি আপনার বাড়ির জন্য যা ইচ্ছা তাই নিতে পারেন। যদি মনে হচ্ছে না আমি 3000 টাকা শুধুমাত্র লিপস্টিক নেব মহিলাদের ক্ষেত্রে, আপনি লিপস্টিকও নিতে পারেন। যদি মনে হচ্ছে না আমি জুয়েলারি জিনিসপত্র নেব, তাও নিতে পারেন। যদি মনে হচ্ছে না আমি আমার বাড়িতে নানান রকমের যে জিনিসপত্র লাগে বা হোম কেয়ারের বা লাইফস্টাইল জিনিসপত্র লাগে, সেই সব আপনি নিতে পারেন। যদি মনে হচ্ছে না আমি আপনার বাড়ির জন্য ননস্টিকের জিনিসপত্র নেব বা নানান রকমের হোম কেয়ার জিনিসপত্র, প্রেশার কুকার থেকে শুরু করে ননস্টিকের নানান রকমের জিনিসপত্র বা হান্ডি বলুন বা আপনার নানান রকমের সেট বলুন, ডিনার সেট বলুন, টি সেট বলুন বা ট্রলি ব্যাগ বলুন, বা এইসবও কিন্তু আপনি নিতে পারেন। তো বন্ধু ভাবতে পাচ্ছেন আপনার একটা এমনই অপরচুনিটি, 6 মাস কেনাকাটা করলে 1 মাস আপনি ফ্রি পেয়ে গেলেন। বাড়ির বাজারটা কোনো দোকানদার বন্ধু বেড়ায় না, কিন্তু আপনি কন্টিনিউ কেনাকাটা করবেন। 6 মাস করার পরে তো আপনি খাওয়া দাওয়া করা বন্ধ করে দেবেন না, কন্টিনিউ কেনাকাটা করবেন। যখনই আপনি কন্টিনিউ কেনাকাটা করবেন 7 8 9 10 11 12 মাস কোম্পানি আবার একবার আপনাকে ফ্রি দেবে। তাহলে বছরে কবার ফ্রি হচ্ছে? 2 বার। 6 মাস কিনলে 1 মাস ফ্রি, আবার আপনি 6 মাস কিনেছেন আবার একবার ফ্রি। বছর আপনি 3000 টাকা 6000 টাকার ফ্রি পেয়েই গেলেন। ইয়েস অর নো? যখনই আপনি একটা বছর কোম্পানি থেকে কেনাকাটা করলেন, কোম্পানির আপনি একটা লয়াল কাস্টমার হয়ে গেলেন, বিশ্বস্ত কাস্টমার। একটা প্রোডাক্ট কেনার জন্য যখন অল্প কম ডিসকাউন্ট পাই, বেশি প্রোডাক্ট কিনলে কিন্তু বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। ইয়েস অর নো? যখনই আপনি কোম্পানি থেকে কেনাকাটা করবেন একটা বছরের শেষে কোম্পানির তরফ থেকে আবার একটা লয়্যালটি প্লাস প্রোগ্রামে 3000 টাকার প্রোডাক্ট আপনাকে গিফট ভাউচার হিসাবে দেবে, যেহেতু আপনি 12 মাস কমপ্লিট করেছেন। তাহলে 3000 টাকার ফ্রি প্রোডাক্ট 6 মাস পর পেয়েছিলেন, আবার বছরের শেষে আপনি 2 বার পেলেন। 6 মাস কিনে 1 মাস ফ্রি, আবার বছরের শেষে 2 বার ফ্রি, মানে 3000 3000 3000 9000 টাকার আপনি প্রোডাক্ট কিন্তু নিজের পছন্দ মতো ফ্রিয়ে পাচ্ছেন। এবার যদি 9000 টাকাটাকে আমি ডিভাইডেড বাই 12 করে দিই, যেহেতু 12 মাসের ক্যালকুলেশন, তাহলে আপনার পার মান্থ আসছে 750 টাকা করে। ইয়েস অর নো? 750 টাকা প্লাস আগে ছিল আপনার 1050, তাহলে টোটাল কত হচ্ছে? 1800 টাকা। 3600 টাকার প্রোডাক্ট পারচেস করে যদি আপনি 1800 টাকার কাছাকাছি রিটার্ন পান, প্রতিটা প্রোডাক্ট আপনার 50% ডিসকাউন্টে আসছে। যদি একটা পেস্টের দাম 50 টাকা হয়, সেটা আপনার 25 টাকায় আসবে। যদি একটা ডিটারজেন্টের দাম 100 টাকা হয়, সেটা আপনার 50 টাকায় আসবে। যদি একটা ধরুন হলদির দাম 40 টাকা হয়, সেটা 20 টাকায় আসবে। প্রতিটা প্রোডাক্ট হাফ দামে কিন্তু আপনি পাবেন। যদি একটা শ্যাম্পুর দাম ধরুন সাপোজ 200 টাকা হয়, সেটা আপনার 100 টাকা আপনি পাবেন। অনেকে বলে ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট বা
ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট, মোদি কেয়ারের প্রোডাক্টের অনেক দাম। সত্যি কথা বলতে আমরা শাহরুখ খানকে কিন্তু চিনি, বাট শাহরুখ খান কি খান সকালবেলা, দুপুরে কি খান, আপনার কোন দিকে ঘুমান, সেটা কি আমরা জানি? একদমই না। তেমনই মোদি কেয়ার সবাই আমরা জানি, বাট মোদি কেয়ার থেকে 50% ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়, সেটা কিন্তু সবাই জানে না। তো ভালোভাবে আপনি কিন্তু কাস্টমার বেনিফিটটাকে বুঝুন। এখানে দেখুন, কাস্টমার হিসাবেও আপনি থাকতে পারেন, আপনি আবার বিজনেস অপরচুনিটিটাকেও নিতে পারেন। যদি আপনি বিজনেস অপরচুনিটিটাকে নেন তাহলে আপনার কাছে কি প্রফিট হবে? তো কাস্টমার বেনিফিটটা আমরা বুঝতে পেরেছি, 50% কিন্তু আমরা ডিসকাউন্টে পাচ্ছি। এবারে স্যারের কাছে বা ম্যাডামের কাছে, যারা যারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে আমার প্রশ্ন, ভালো জিনিসকে কিন্তু আমরা ভালো বলি, হ্যাঁ কি না? আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়ায়। তো এই উলুবেড়িয়ায় আমাদের ভালো একটা মিষ্টির দোকান আছে, শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। সবাই যারা যারা উলুবেড়িয়া থেকে ভিডিওটা দেখবেন তারা সবাই জানেন। যদি আমি বলি এই মিষ্টির দোকানটা খুব ভালো, আপনি এই দোকান থেকে কেনাকাটা করুন বা মিষ্টিটা নিন। ধরুন আপনি গেলেন দোকানে, বললেন যে অরিজিৎ পাঠিয়েছে আমাকে বা অরিজিৎ স্যার পাঠিয়েছেন, আপনি গেলেন 100 পিস মিষ্টি নিলেন দোকান থেকে, আপনি দোকানদারকে টাকা দিলেন, দোকানদার থেকে আপনাকে মিষ্টি দিল, আপনি কি পেলেন? মিষ্টি। দোকানদার কি পেল? টাকা। কিন্তু আপনি যে বললেন অরিজিৎ আমাকে পাঠিয়েছে, বা আমি যদি পরবর্তীকালে যাই আমাকে কি 2 পিস মিষ্টি ফিরে খাওয়াবে? একদমই না, খাওয়াবে না। কিন্তু আমরা ভালো জিনিসকে ভালো বলি। এই ডাক্তারটা খুব ভালো, এই টিচারটা খুব ভালো, এই লয়ারটা খুব ভালো, এই মানে এই লিপস্টিকটা খুব ভালো, এই ফোনটা খুব ভালো, এই ল্যাপটপটা খুব ভালো, আমরা সবাই ভালোকে ভালো বলি। বাট ভালোকে ভালো বললে আমাদের কোনো প্রফিট হয় না। তো এখানে কাজটা কিছুই নয়, আপনি অনলাইনের থ্রু একটা অ্যাপের মাধ্যমে অল ওভার ইন্ডিয়ায় আপনি বিজনেসটাকে করতে পারবেন, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি একটা যদি নতুন দোকান খোলেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি কিন্তু লোককে প্রচার করতে চান বা বলতে চান। সাপোজ ধরুন আপনি এই দোকানটা ওপেন করেছেন, আপনি এই দোকানটা সম্বন্ধে লোককে অনলাইনে বলতে পারেন বা অফলাইনেও বলতে পারেন। শুধুমাত্র বলার জন্য কোম্পানি আপনাকে 12 রকমের ইনকাম অপরচুনিটি দেবে, যেখান থেকে আপনি পাবেন সেভিংস পাবেন, আপনি ডাইরেক্টর বোনাস পাবেন, আপনি রিটেল প্রফিট পাবেন 10 to 20%-এর কাছাকাছি, টিম বোনাস পাবেন আপনি 15%। শুধু তাই নয়, আপনি এখান থেকে বিল্ডার বোনাস পাবেন 7%, আপনি ডায়মন্ড বোনাস পাবেন 2%, ট্রাভেল বোনাস পাবেন 3%, কার বোনাস পাবেন 5%, হাউস বোনাস পাবেন 2%, এবং লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস পাবেন 17%, এবং 1% পাবেন ফাউন্ডার বোনাস। টোটাল ভারতবর্ষের একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যিনি তার ওনার পে আউটের 72%-এর কাছাকাছি আপনাকে কিন্তু ব্যাক করে। ভাবতেই পারছেন বন্ধু, আপনি চাইলে 2, 1 জন, 5 জন, 4, 10 জনকে বলে আপনি একটা আপনার কাস্টমার বেস তৈরি করবেন। সেই কাস্টমারকে আপনি যদি প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার নয়, প্রোডাক্টটাকে যদি আপনার কোনো প্রবলেম হয় সেটাকে রিটার্ন নেওয়ার দায়িত্ব কিন্তু কোম্পানির, ওনাকে সাপোর্ট সার্ভিস দেওয়ার দায়িত্ব যিনি আপনি যে টিমে থাকছেন সেই টিমের দায়িত্ব। শুধুমাত্র যদি একটু পরিচয় করিয়ে দেন সেই ব্যক্তিগুলোর সাথে, এই দোকানটার সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে 5 থেকে 10 হাজার টাকার একটা ইনকামের জায়গা দেবে। এবং যখনই আপনার কাস্টমারটা ধীরে ধীরে বাড়তে থাকবে, অটোমেটিকলি কিন্তু আপনি একটা 10-15 হাজারের জায়গা থেকে 20,000-30,000 টাকার জায়গা যাবেন। যখন আপনি টিমটাকে তৈরি করবেন এবং আপনার নিচেও যখন এরকম ব্যক্তি চলে আসবে, অটোমেটিকলি কিন্তু আপনার ইনকামটা বাড়তেই থাকবে। কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যারা যারা ভিডিওটা দেখছেন তারা মনে করছেন তাহলে এটা তো চেন সিস্টেম বা নেটওয়ার্ক সিস্টেম, এটা তো লোক ধরা সিস্টেম। সত্যি কথা বলতে স্যার, আজকে আমি বলি, লোক কে ধরে না। আপনিও লোক ধরেন, আমিও লোক ধরি। লোক আমাদেরকে ধরতেই হবে। আমি যে ফোনটায় ভিডিওটা করছি, সেই ভিডিওটাও, এই ফোনটাও আমাকে কিন্তু কাউকে না কাউকে ধরেই কিনতে হয়েছে। ইয়েস অর নো? যে জায়গাটায় আমরা ধরুন একটা ট্রেন ধরবো, সেই ট্রেনটাকেও আমাদেরকে ধরতেই হয়। আর নেটওয়ার্ক, কে নেটওয়ার্ক বানায় না স্যার? আপনিও নেটওয়ার্ক বানাচ্ছেন, আমিও নেটওয়ার্ক বানাচ্ছি। আমি রয়েছি, আমার বাবা মা রয়েছে, মায়ের বাবা মা রয়েছে, বাবারও বাবা মা রয়েছে, ওনারও বাবা মা ছিল, ওনারও বাবা মা ছিল। তো ভগবান আমাদেরকে এই সিস্টেমের মধ্যে নামিয়ে দিয়েছে। আপনি আমি নেটওয়ার্ক করছি, সবাই নেটওয়ার্ক ছাড়া কোনো জগৎ চলতেই পারে না। জিও কোম্পানি নেটওয়ার্ক তৈরি করছে, এয়ারসেল কোম্পানি নেটওয়ার্ক তৈরি করছে, আপনি যদি ডিটারজেন্ট কেনেন, ডিটারজেন্ট কোম্পানিও কিন্তু নেটওয়ার্ক তৈরি করছে। ইয়েস অর নো? লাইফ বয় সাবান, তিনিও নেটওয়ার্ক তৈরি করছেন। আপনার বিস্কুট কোম্পানিগুলোও কিন্তু নেটওয়ার্ক তৈরি করছে, বিস্কিট কোম্পানিগুলো, এবং আদার্স সব যা কিছু প্রোডাক্ট দেখছেন আপনি চাল কিনুন বা যে কোনো প্রোডাক্ট কিনুন,
বাজার থেকে সবাই নেটওয়ার্ক তৈরি করছে। নেটওয়ার্ক ছাড়া কিন্তু কোনো বড় জায়গা যায় না। আপনি তাদের নেটওয়ার্কে কিন্তু যুক্ত রয়েছেন, কিন্তু আপনার নিজের কি কোনো নেটওয়ার্ক আছে? নেই। তাই আপনি যদি চান আপনার নিজের নেটওয়ার্কটা তৈরি করতে, অবশ্যই আজকে আপনি এই সিস্টেমটার সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। আমি আপনাকে বলবো না বিজনেস করার জন্যে, আপনি আপনার নিজের বাড়ির জন্য কেনাকাটা করতে পারেন। তো কেনাকাটা করার জন্যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910519804। এই নাম্বারের সাথে আপনি কন্ট্যাক্ট করুন। এবং যদি আপনি চান আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে, এক্সট্রা ইনকাম করতে, ফিউচারটাকে চেঞ্জ করতে, তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে 100% কিন্তু আপনাকে আমি সাপোর্ট করব আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য, আপনাকে ইনকাম করানোর জন্য। কারণ এটা উইন উইন সিস্টেম। আপনাকে ইনকাম করাতে পারলেই কিন্তু আপনার ইনকাম হবে। তো ফ্রেন্ডস, টাইম নষ্ট না করে, অনেক টাইম নষ্ট করেছেন, যদি আপনি আরও টাইম নষ্ট করেন তাহলে কিন্তু মার্কেট থেকে আপনি হারিয়ে যাবেন। পরিবর্তনশীল আপনি কিন্তু হতে পারবেন না। আপনার সমস্ত স্বপ্ন এই সিস্টেম থেকে আপনি ফুলফিল করতে পারেন। আপনি আপনার চাইবেন না আপনি আপনার ফ্যামিলির মেম্বারকে হসপিটালে বেড না পেলে নিচেতে বসে ট্রিটমেন্ট করাতে। আপনি চাইবেন না আপনার ছেলে মেয়েটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাতে। আপনি চাইবেন না দীঘা, পুরী, দার্জিলিংয়ে ঘুরতে যেতে। ভালো জায়গায় ঘুরতে যাওয়ার আপনারও দরকার আছে। আপনি সবাই চান, এটা আপনিও পারবেন। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আপনিই পারবেন। অটোমেটিকলি আমরা টিম উইনিটির তরফ থেকে উলবেড়িয়া বা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কাজটা করে চলেছি। আপনারা যারা যারা হাওড়া থেকে এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু কানেক্ট করতে পারেন আমার সাথে। তো এই সিস্টেমটাকে নিয়ে আমরা কিন্তু সবাই স্বাধীনতা পাবো। এই স্বাধীনতার মাসে আপনাদের কাছে এটাই হচ্ছে আমার কাছে আপনার অপরচুনিটি। এই অপরচুনিটিটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না গলা টিপে মেরে দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট অপরচুনিটিটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনিও হতে পারবেন ইনকামের দিক থেকে স্বাধীন। তো বন্ধু, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কিছু প্রবলেম হয় আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।